আমি তোমার স্বামী আমর ইবনুল আস। আমি কি বলছি, বলার উদ্দেশ্য হলো আমি আমার মৃত্যুর ভয়ে কাঁদিনি রে বিবি, আমি আমার মরে যাব এই ভয়ে আমার অন্তরটা কাঁদেনি। আমার কাঁদার পেছনে একটা বড় কারণ হলো আমি মরে যাব, এটা এই আমার চিন্তা নয়। সারা পৃথিবীতে যত মানুষ অতীতে এসেছিল, বর্তমানে যারা পৃথিবীতে অবস্থান করছে, ভবিষ্যতে যারা পৃথিবীতে আসবে, সকল মানুষকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এটা নিয়ে আমার কোনো গবেষণা নেই, চিন্তা নেই, চেতনা নেই। কিন্তু আমি কাঁদছি কেন রে বিবি? কাঁদার পেছনে একটু কারণটা শুনে নাও, যে আমি যখন নবীজি আমার বেঁচে ছিলেন আর আমি যখন অমুসলিম ছিলাম, অমুসলিম অবস্থায় পৃথিবীর মাটিতে যেটা সবচেয়ে বেশি যাকে ঘৃণা করতাম তিনি হচ্ছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পৃথিবীর ইতিহাসে যাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম তিনি হচ্ছেন আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমর ইবনুল আস বলছেন, আমি যখন নবীজির হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করতে আসলাম, ইসলাম গ্রহণ করতে এসে নবীজিকে একটা কথা বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী গো, একটু দয়া করে আমার কথাটার দিকে অ্যাটেনশন দেবেন। বিশ্বনবী কান খুলে বললেন, ওরে আমর ইবনুল আস, তুমি কি বলছো বলো, তোমার কথা আমি শুনছি। আমর ইবনুল আস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে সবচেয়ে বেশি ঘৃণা আপনাকে করতাম আর সবচেয়ে বেশি ভালোবাসিছি আপনাকে, অতএব অকথ্য ভাষায় আপনাকে গালিগালাজ করেছি গো নবীজি, আপনার বিপক্ষে আন্দোলন করেছি, আপনার ইসলামের বিপক্ষে কত আন্দোলন করেছি, হয়তো আড়ালে পেলে আপনাকে হত্যা করে দিতাম। আজকে সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে গো নবীজি, একটু হাতটা দেন। আল্লাহর নবীর হাতটাকে ধরে নিয়ে আমর ইবনুল আস বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দয়া করে বলেন তো, আমি যে আপনাকে গালিগালাজ করেছি, আপনার ইসলামের বিপক্ষে কথা বলেছি, আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে ক্ষমা করবেন না করবেন না? বিশ্বনবী বললেন, আমর ইবনুল আস, শোনো, তুমি দুটো কথা জীবনে শুনে রাখো, আল হিজরাত তাহাদেমু মা কানা কাবলাহা, আল ইসলাম ইয়াহাদেমু মা কানা কাবলাহু। যদি কোনো মানুষ ইসলামের স্বার্থে এই জায়গাটাকে ত্যাগ করে অন্য জায়গায় চলে যায়, তবে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে ক্ষমা করে দেবেন অতীতের সমস্ত পাপ। আর যদি কোনো মানুষ ইসলাম কবুল করে নাই, তবে অতীতের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। বিশ্বনবী বললেন, আমর ইবনুল আস রে, তুমি আমার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছো, অতএব সমস্ত পাপ আল্লাহ সুবহানাহু তাআলা তোমাকে ক্ষমা করে দেবে, এখানে কোনো রকমের সন্দেহের অবকাশ নেই। আল্লাহ ইবনুল আস বলছেন, বিবি আমার কাঁদার পিছনে একটা বড় কারণ শুনে নাও। আমাকে নবীজি সেই সময় বলেছিলেন, আমর ইবনুল আস রে, তোমাকে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, কিন্তু নবীজির মরা অনেক দিন হয়ে গেল, এখন আমি পৃথিবীতে বেঁচে আছি, এই অবস্থায় যে আমি পৃথিবীতে বেঁচে জীবনযাপন করছি, অনেক দিন হয়ে গেল নবীজির মরা, এখন আমি যদি মরে যাই তবে পরকালে জান্নাত পাবো না, আমার পাপের পাল্লাটা নেকির পাল্লাটা কোথায় দাঁড়িয়ে আছে, এই জায়গাটাকে আমি এখন ভাবছি, আর চোখ দিয়ে আমার জল পড়ছে, অন্য কোনো ভাবনা চিন্তা চেতনা আমার ভেতরে নেই। ভাইজান, তো ভাইজান একটু শুনেন ভালো করে, আমি বেশি সময় আপনাদের নেব না, এই যে 11:15 বাজতে চললো, আর কিছুটা সময় আপনারা আমাকে দেন, কারণ আমি বুঝতে পারছি যে রাত হলে আপনাদেরও 12টা বেজে যায়, জনগণও অত বেশি থাকতে চায় না, তো একটু সময় দেন, আপনারা উঠিয়েন না। শেষ দোয়া আমি আপনাদের করব, তারপর প্রধান বক্তা আছে ইনশাল্লাহ, উনি আসবেন, খুব ভালো বক্তা, আসাম থেকে আগত উনি আছেন, আপনারা পালায়েন না, একটু দয়া করে বসুন। এবার বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ইসলামের জন্য নিজের জীবনটাকে দিতে একটুকু দ্বিধাবোধ করেননি, হাসতে হাসতে নিজের জীবনটাকে আল্লাহর পথে ব্যয় করে দিয়েছেন। বন্ধুগণ, এটা ঈমানের প্রতীক চিহ্ন নয়, ঈমানটাকে বুঝতে হবে, ইসলামটাকে বুঝতে হবে এবং আমাদের একটা জায়গায় নিয়ে আসতে হবে। সম্মানিত মুসলিম জাতি, একটু বিষয়টা বুঝুন ভালো করে, আমাদের যে জায়গাটা, আমরা কোন জায়গাটাতে ঈমানকে দাঁড় করে রেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা নিজের জীবনটাকে দিতে কোনো রকমের দ্বিধাবোধ করেননি, হাসতে হাসতে নিজের জীবন দিয়ে দিয়েছেন। আপনারা আসুন এবং বুঝুন বিষয়টাকে।